দেলোয়ার হোসেন সাঈদীর বিজড়িত এই মাঠকে আবার পরিপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি, সেটাই আমাদের জন্য বড় কিছু। দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বিজড়িত আমাদের এই তফসির মাহফিল, কোরআন মাহফিল আজকে 16 বছর পর আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বলতে গেলে বুকটা ফেটে যাচ্ছে। দীর্ঘদিন আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীদের সাথে আমরা প্যারেড ময়দানে আসছিলাম। এরপর থেকে স্বৈরাচার সরকারের বাধাই তাফসীরটা হয়েছিল না। বর্তমান তরুণ সমাজ দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে। ওই মানুষ মরণশীল, সে শাহাদত বরণ করেছে। ওই মাঠটা আমরা ফিরে পেয়েছি। ওই জায়গাটা ডক্টর মিজানুর রহমান আজাহারি আসবে। এই মাঠটাকে পরিপূর্ণ করার জন্য এখানে 30 লক্ষ মানুষের ব্যবস্থা করা হয়েছে। প্রস্রাবখানা, মৌজুখানা, যেভাবে মোটামুটি যেগুলো দরকার আলহামদুলিল্লাহ সবগুলো প্রিপারেশন নেওয়া হয়েছে। 30 লক্ষ মানুষের আয়োজনের মধ্যে এখানে এই তাফসীরটা আজ থেকে বাদে আসর থেকে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ 5 দিন ব্যাপী। লাস্ট দিন মিজানুর রহমান আজাহারি আসবে, বাংলাদেশের তরুণ সমাজকে জাগিয়ে রাখবে এবং চট্টগ্রামবাসীর জন্য আমরা মনে করি ধন্য, আমরা অনুপ্রেরিত, আমরা উৎসাহিত। আর এখানে আমাদের দায়িত্বশীল আছে, সবাই দায়িত্বে আছে। সবাইকে বলবো যে আপনারা আসবেন, এখানে সুন্দর ব্যবস্থা আছে সুশৃঙ্খলভাবে। আমরা এই প্যারেড ময়দানে আজ 16 বছর পর মরহুম দেলোয়ার হোসেন সাঈদীর দ্বারাহে অব্যাহত রাখার জন্য আজকে যে মিজানুর রহমান আজাহারির নেতৃত্বে আজানুর রহমান বক্তব্য রাখবেন। আমরা যেটা পেয়েছি সেটা হলো অনেক বছর পর, 16 বছর পর প্যারেড ময়দানে আবার একজন বক্তা দিয়ে দেলোয়ার হোসেন সাঈদীর বিজড়িত এই মাঠকে আবার পরিপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি, সেটাই আমাদের জন্য বড় কিছু। আমরা চাই এই হেদায়েতের মাধ্যমে জনগণ, বাংলাদেশের মানুষ, ইসলামপ্রিয় মানুষ, এই মানুষগুলি ইসলামের বয়ান শুনে, কোরআনের বয়ান শুনে, কোরআন হাদিসের বয়ান শুনে ইসলামপ্রিয় মানুষগুলোকে অনেক কষ্ট। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের উনি নাই আমাদের মাঝে, আজকে আমাদের প্রাণ ভরে যাচ্ছে। আমরা টাকা হারাইয়ে একটি সম্পদ হারাইছি, এই সম্পদ আমরা আর ফিরে পাবো না। তারপরেও আমরা তার পরিপূর্ণ রেখে যাওয়া আমরা মিজানুর রহমান আজাহারির মাধ্যমে পরিপূর্ণ করার। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বিজড়িত আমাদের এই তফসির মাহফিল, কোরআন মাহফিল আজকে 16 বছর পর আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক প্যারেড ময়দানে। সাঈদী সাহেব বিজড়িত এই মাঠে উনি নেই, উনার উত্তরসূরিরা আজকে এখানে, উনার মতো তো হবেই না। উনার পথকে অবলম্বন করি, অনুসরণ করিয়া মানুষকে মানবতার কল্যাণের জন্য মানুষকে এখানে আপনার হেদায়েত করবে, মানুষকে দিনের পথে চলার জন্য, যেই পথে চললে আমার আল্লাহ রাজি খুশি হয়, আল্লাহর হুকুম এবং নবীর অনুযায়ী চলতে পারে, সেই সলাকে মানুষকে আমাদেরকে বোঝানোর জন্য আজকে এখানে সাঈদী সাহেবের উত্তরসূরি ওলামায়ে কেরাম এখানে তাফসীর আনবেন এবং আমাদেরকে দিন এবং দুনিয়াতে শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য আমরা কিভাবে চলতে পারবো ওইগুলো আমাদেরকে ওরা হেদায়েত এবং নসিহত করবেন। আমরা যেন ওনাদের হেদায়েত এবং নসিহত পালন করি। যেটা আমাদের আম্মা আব্বা থেকে ধর্মীয় শিক্ষা যেগুলো পাই নাই, সেটা এখানে প্যারেড ময়দানে এসে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর থেকে আমরা ওই ধর্মীয় শিক্ষাটা পেয়েছি। ইনশাআল্লাহ এখানেও যিনি বক্তব্য রাখবেন উনি হচ্ছেন বিশ্ব স্কলার
মিজানুর রহমান আজাহারি, উনিও ঠিক সেম একই রূপে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর থেকে শিখে একই নসিহা আমাদেরকে পেশ করবে। আমরা ইনশাআল্লাহ এটা শ্রবণ করব, এটা আমরা স্বাচ্ছন্দ্য গ্রহণ করব, শিখব, এই অনুযায়ী আমরা জীবনকে পরিচালিত করব। তবে একটা কথা হচ্ছে কি, যে আমাদের হুজুর আজকে নাই, সেটার জন্য আমরা খুব ব্যথিত, খুব মনে দুঃখ। কিন্তু আমরা আশা করছিলাম ওনাকে পাবো, কিন্তু পাই নাই। 1 বছর আগে উনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়েছে, উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু এখন আশা করি মিজানুর রহমান আজাহারি ঠিক আমার হুজুরের অনুযায়ী আমাদেরকে আগামীতে 5 দিন ব্যাপী করবে। এবার উনি 1 দিন রাখবেন শেষ দিনে, আগামী দিন ইনশাআল্লাহ আমরা আশা করি 5 দিন ব্যাপী উনি একই স্টাইলে আমাদেরকে কোরআন থেকে তাফসীর শোনাবেন। যেহেতু এখানে শিক্ষণীয় বিষয়, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে, ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসে। কেন আসে? আল্লাহ পাকের কোরআনকে শিখার জন্য, শোনার জন্য। এখানে মজা আছে, এখানে শিকার আছে। ধর্মীয় যেটা লেকচার দেওয়া হয় সবার জন্য দরকার এটা, যার কারণে হিন্দুরা বুঝে, কিন্তু আমাদের অনেক মুসলিমরা বুঝে না।